কিশোরগঞ্জের বনগ্রামে ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ। কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সবুজ বাঙ্গালির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের বনগ্রামে ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ। কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সবুজ বাঙ্গালির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আজ 20 মে 2025 রোজ মঙ্গলবার সকাল 9টায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদে সরকারের দেওয়া ঈদ উপহার বিজিএফ এর চাল বিতরণ করা হয়। এ সময় কটিয়াদি উপজেলা পিআইও মোহাম্মদ সাইফুল ইসলাম, বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, ট্যাগ অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম, বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুল আমিন মাসুদ, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আবু সায়েম ভুইয়া, সাধারণ সম্পাদক এস.এম. মঞ্জুরুল ইসলাম পিন্টু, 1 নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আব্দুল কুদ্দুস মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মির্জাউল হুসাইন ভুইয়া মানিক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান, যুবদল সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, 6 নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ বুলবুল হোসেন, 9 নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ রুবেল মেম্বার, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, ছাত্রদল নেতা মোহাম্মদ শিমুল নাইম, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সাদ্দাম হোসেন পলাশ, ইসলামী ছাত্র শিবিরের নেতা মোহাম্মদ আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন গ্রাম পুলিশের সদস্যবৃন্দ। উপস্থিতি আজকে কিন্তু আমরা 20/5/2025 সালে বিজিএফ ঈদুল আজহার উপলক্ষে 10 কেজি করে অতি দরিদ্র মানুষকে চাউল বিতরণ করিতেছি। আজকে পেয়ে সব ছিল, ট্যাগ অফিসার ছিল, ওনাদেরকে নিয়ে আমি 9টায় চাউল উদ্বোধন করেছি। এটা বিষয় দিয়েছে আসলে যে রাস্তাগুলো আইডি আছে, এই আইডিগুলো কিন্তু যদি একটা রাস্তার আইডি থাকে তাহলে কিন্তু আসলে মানে রাস্তা এলজিডি অফিস থেকে কিন্তু এরাই সিস্টেম মানে করে দিয়েছে, এরা কাছে এরা কিছু রাস্তা চাইছে। তারপরে ওনারা বলছে যে যেহেতু এলজিডি মন্ত্রণালয় থেকে রাস্তাঘাটগুলোকে কালবেটিং রাস্তাগুলো হইতেছে, হ্যাঁ আমরা পাড়াই যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনার রাস্তাগুলা হয়ে যেতে। আপনার আমলে কাজ হইতেছে অনেক বেশি, মানে আল্লাহ তাআলা কিন্তু আসলে কিন্তু আমার দেয়া করাই বই দিয়েছে। আসল কথা আমার করার ক্ষমতা নাই, কিন্তু মালিকই কিন্তু আমার দেয়া করাই বই দিয়েছে আসলে বাস্তব কথা। তো আপনি চেয়ারম্যান প্রায় 4 বছর, 4 বছরে আপনি কি চেয়ারম্যান হিসেবে সফল, নিজেকে সফলতার প্রান্তে নিয়ে গেছেন নাকি সফল দাবি করেন কিনা? দাবির বিষয় দিয়েছে আসলে কিন্তু আমি বিগত 4 বছর হয়ে চলতেছে, কিন্তু চেয়ারম্যান জনগণ বানাইছি। জনগণ জানে যে আমি ভালো করতেছি না খারাপ করতেছি, সেই সফলতা জিনিসটি কিন্তু জনগণের কাছে। আগে পাবলিক ছিলাম যেমন, আমার এখন কিন্তু চেয়ারম্যান এমনই আমি পাবলিকের সাথে চলাফেরা করতেছি। আরেকটা বিষয়, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে অনেক চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, অনেক এমপি সাহেবরা অনেকেই দেশ থেকে পালিয়ে গেছে বা চলে গেছে, চেয়ারম্যানই চলে গেছে, অনেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের চলছে। কিন্তু আপনার বিষয়টা, আপনি তো তখন থেকেই চেয়ারম্যান, তা আপনার উপর মানুষ এতটা খুশি থাকার কারণ কি? আসলে কিন্তু আমি বিষয়টা এটা আপনারা জানেন যে আমি কিন্তু দুর্নীতির সাথে সম্পর্ক নাই, কিন্তু আমি আসার পরে কিন্তু বনগ্রাম ইউনিয়নে কি পরিমাণ কাজ হয়েছে এটা কিন্তু জনগণ বলতে পারবে। কিন্তু জনগণ খুশি থাকার কারণ হচ্ছে দেশের উন্নয়নমূলক কাজ হয়েছে, কিন্তু দেশের উন্নয়নমূলক কাজ আমাদের ইউনিয়নে উন্নয়নমূলক কাজ হইতেছে, এটি জনগণের একটা শান্তি। আপনাদের বাড়ি কোথায়? বিটিপাড়া। বিটিপাড়া, জি। তো এখানে কি জন্য আসছিলেন? চাউল নিবার জন্য। চাউলের জন্য। চাউল কয় কেজি দিছে? 10 কেজি। 10 কেজি। হ্যাঁ। এই 10 কেজি চাউল পায়া কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। জি। তো এই চাউলটা পাওয়াতে ঈদ উপলক্ষে ভালো হয়েছে না? জি ভালো। তোমাদের বাড়ি কোথায়? নোয়াগাঁও। তুমি কিসে পড়ো? অষ্টম শ্রেণী। তো এখানে যে আজকে চাউল নিতে আসছো, চাউলটা পায়া তোমার অনুভূতি কি? খুশি হয়েছো? কেমন খুশি? অনেক খুশি। অনেক খুশি। তুমি কোন স্কুলে পড়ো? বনগ্রাম আনন্দ কিশোর স্কুল। বনগ্রাম আনন্দ কিশোর স্কুলে। আর চাউলটা পাওয়ার পরে ভালো লাগতেছে? আসছেন চাউলের লাগি এই বিজিএফ চাউলের জন্য? জি জি। তো এই যে চাউল দিচ্ছে, হ্যাঁ, কেমন লাগতেছে আপনার কাছে? ভালো ভালো। তো জসিম চেয়ারম্যান দিচ্ছে? ভালো, হ্যাঁ জসিম চেয়ারম্যান।
কয় কেজি করে দিছে? 10 কেজি। 10 কেজি। জি। ঈদ উপলক্ষে 10 কেজি করে চাউল দিয়েছে। আমরা সকলেই উপস্থিত থাকি চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা 10 কেজি করে চাউল দিয়ে দিতেছি। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা যে পরিমাণে মাল পাচ্ছি আর যে পরিমাণ মাল মানুষকে দিতে পারতেছি, এতে করে এলাকার মানুষ, ইউনিয়নবাসী সকলে কিন্তু খুব আনন্দিত এবং উপকৃত। এবং আমরা যারা বয়স্ক ভাতা বিধবা ভাতা পাইতেছে, এরা তো প্রতি মাসে পাইতেছে, ওদেরকে বাদ দেওয়া অন্য অন্য লোকজন যারা অতি দরিদ্র সীমা নিচে বসবাস করে, ওদেরকে আমরা এই মালটা ঈদের উপলক্ষে সরকার দেয়, আমরাও সঠিক মতে বিতরণ করি, যে ঈদের সাথে যেন এরা একটা আনন্দ করতে পারে। কুরবানি ঈদ মানুষের বাড়িতে ধরলে 2 কেজি 3 কেজি বুঝ পাইবো, চাউল তো আর পাইতো না। এই মাংসটা যেন সরকারি চাউলটার উপরে ভিত্তি করিয়া জনগণ খাইতে পারে, এর জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল মেম্বার মহোদয়, সকল বিভিন্ন দলের নেতাকর্মী, সভাপতি, সেক্রেটারি সহ সবাইরে নিয়ে সমন্বিতভাবে আমরা এই মালটাকে বিতরণ করতেছি।